বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 16/5/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। যারা আমাদের এখানে আসতেছে আল্লাহ তাদের আশাগুলি পূর্ণ করে দেন। যারা আমাদের এই প্রতিষ্ঠানটাকে চিনিয়ে দিচ্ছে বিভিন্ন মানুষের কাছে, বলছে আমাদের কথা, আল্লাহ তাদের আপনি হায়াত রিজিক বাড়িয়ে দেন। আমিন। আসলে আমাদের এই প্রতিষ্ঠানটা সম্পর্কে প্রাথমিকভাবে ১ম এ আমি বলতে চাচ্ছি, আপনি দেখলেন, আপনি সাথে, সাথে আপনি WhatsApp এ কথা বলবেন। আমাদের WhatsApp নাম্বারটা 01971860261। এই নাম্বারে কল দিবেন এবং আমাদের ঠিকানা তো আছেই, রামপুরা বনশ্রী মেইন রোডে ৮ নাম্বার হাউস। তো এই মুহূর্তে আমি বেশ কয়েকটা পাত্রীর কথা বলবো। কালকে রাতে একটা বাসায় ইনভাইট ছিল গুলশান একে, ওনাদের বাসায় গেলাম, মেয়ের সাথে ছবি-টবি তুললাম। এত ভদ্র ফ্যামিলি, ওনার ডিনারে দাওয়াত দিছে। কারণ উনি চাচ্ছে যে ওনার পরিবেশ দেখে তারপরে ওনার জন্য একটা মিলানোর জন্য। মেয়েটা ৫ ফিট ৬ লম্বা, পাতলা স্লিম। ও হচ্ছে বিবিএ করতেছে ওই যে ইউনিভার্সিটিতে। তো ওর বাবা হচ্ছে বিজনেসম্যান, ওদের রাবার ইন্ডাস্ট্রি আছে, অনেক কিছুই আছে। ভালো এস্টাবলিশ পরিবার। তো ওরা ২ ভাই, ১ টাই বোন এই ভদ্রলোকের। একটাই মেয়ে। মেয়ে খুব মেধাবী। পাতলা সিম দেখলে বুঝাই যায় না। জন্মটা দেখেন ২০০৫ এ। এই মেয়েকে কিন্তু আমি আজকে প্রথম আলোতে একটা বিজ্ঞাপন আছে, দেখবেন। ওরাও গুলশানে সেটেল, এই টাইপের মেয়ে চায়। ওই যে সুন্দরী মেয়ে, একটা প্রবলেম হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে। তো বাবা বলতেছে যে, "দেখেন আপা, আমার সব আছে। এখন এই মেয়েটা এত কোয়ালিফাইড, এত সুন্দর সব দিক দিয়া, মানে দেখার মতো।" আমি তো মনে করছিলাম যে আল্লাহ এআই দিয়ে ছবি বানায় না, সে না, বাস্তবে যেয়ে দেখি আরো সুন্দর। তো উনি চাচ্ছিল দেশে হোক বিদেশে হোক, ভালো একটা ছেলে চায়। দেখেন, বিয়ে হলে মেয়েদের কি হয়, ছেলেরা তো ঠিক আছে, কিন্তু মেয়েরা বিয়ে হলে হঠাৎ করে একটা বাচ্চা হয়েই যেতে পারে। তো এই মানে একটা, এই ২ বছরের একটা বাচ্চা তার। এখন মেয়েটার ছোট বয়স কত, ৬ মাসের, আবার ২ বছরের বাচ্চা। আম মেয়ের বয়স ছোট হাঁটে আমাদের কাছে, আমার কাছে আসলো। বিশাল, মানে মেয়েটা এত আতিথেয়পরায়ণ। আমি তাদ আ আ মানে তাদের বাসায় গেছি, আমি একজন মিডিয়া বা ঘটক বলেন, কিন্তু সে আমাকে অনেক সম্মান করলো। তার বাবা, মা নিজে সব টেবিলে ইয়ে করে আমাদেরকে খাওয়া-দাওয়া করলো। এই যে মানুষের প্রতি মানুষের মায়া, অল্পতেই কিন্তু বোঝা যায়। মায়াই কিন্তু মানুষ আটকায়। এই যে বলি না যে এত সংসার ছেড়ে কিভাবে যায়? এটা কি সম্ভব? এত বছরে পুরানো সংসার, ৫০ বছর এসেও আপনারা ডিভোর্সের মধ্যে চলে যান। কেন? আপনাদের তো আরেকটা লাইফ আছে, ছেলে-মেয়ে এরপরে আবার নাতি-নাতকর হবে। ২ জন ২ দিকে থাকবেন, তাতে তো কোনো পরিপূর্ণতা আসলো না। অনেকে ইন্টারভিউতে বলে আমি সব সে কিন্তু সংসারই করতে পারে না। তাহলে তার পরিপূর্ণতাটা কিভাবে? সংসার এমন একটা জিনিস, মায়া, মায়ার চেয়ে বড় কিছুই না। সেজন্য মায়াশীল হতে হবে, দয়াশীল হতে হবে, দানশীল হতে হবে। তো এত ভালো একটা, ওনারা এই পরিবারটাকে আমি ইনভাইট করলাম। তো এই মেয়েটার জন্য। এছাড়াও আ আমাদের কাছে আরেকটা, ওরে আল্লাহ! তো বিশাল ব্যাপার। একটা পাত্র, এই মানে খুব ভালো কয়েকটা পাত্রও আসছে। আমি একটু পাত্রগুলি, আমার অনেক ভাই ও বোনরা তাদের ছেলেরা থাকে আমেরিকাতে। তো এই আমেরিকার মেয়েদের, ছেলেদের জন্য আপনারা যদি আমেরিকার ছেলে খোঁজেন, আপনারা একটু যোগাযোগ করবেন তো। পিএইচডি করতেছে আ আলাবাম ইউনিভার্সিটি, অ্যালবাম, ইউএস ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। 96 এ ডেট অফ বার্থ, হাইট ৫ ফিট ৬। আর ছেলে হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড, বুয়েট থেকে করে গেছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ফাদার হচ্ছে বিজনেসম্যান, অনেক বড় বিজনেসম্যান। তো ওই ফাদারও বিএসসি বুয়েটের ইঞ্জিনিয়ার। ওরে আল্লাহ! বিশাল ব্যাপার। আমি একটু দেখে, দেখে বলছি। আর ফাদার, মাদার, হোম মেকার, হোম ডিস্ট্রিক্ট,
হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রাজবাড়ী। আর এখানেই ঢাকাতেই থাকে, খুব ভালো ফ্যামিলি। ওর সাথে মিলে একটা ভালো আমেরিকা থাকা মেয়ে ওরা চাচ্ছে, কারণ আমেরিকাতে ইদানিং মনে হয় নিতে সমস্যা, এই কারণে। তো ওর জন্য একটা ছেলে মেয়ে চাচ্ছে। আর একটা ভাই ওনার ছেলের জন্য, ওনার ছেলেটা আমি একটু দেখে বলি। ওনার ছেলের জন্য ওনার ডেট অফ বার্থ হচ্ছে 99, হাইট হচ্ছে 5 ফিট 5, আনম্যারিড, নেভার ম্যারিড, ফাদার হচ্ছেন উনিও ইঞ্জিনিয়ার, ছেলের এডুকেশনের ব্যাচেলার ইন লেকচারার এট ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি চিটাগাং থেকে করছে, বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে, তারপর বুয়েট থেকে করছে। ও এটাও তো বুয়েট, বাবা বিশাল ব্যাপার। ও এখন আমেরিকাতে আছে। দেশের বাড়ি, আচ্ছা, দেশের বাড়িটা আরেকটু, এই ছেলেটার জন্য একটা ভালো একটা মেয়ে চাচ্ছে। এছাড়া আরেক ভাই, ওনার ছেলের জন্য, উনিও আমেরিকায়, ওনার ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 98, হাইট হচ্ছে 5 ফিট 10। এই ছেলেও পোস্ট গ্রাজুয়েট করছে আপনার বিএসসি ইঞ্জিনিয়ার ইসলাম ইউনিভার্সিটিতে, বিশাল ব্যাপার। তো ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা আরেকটা ছেলের ইনফরমেশনও দিচ্ছি এটা। এই ছেলেটারও 98-এ ডেট অফ বার্থ, হাইট হচ্ছে 5 ফিট 9। ও হচ্ছে ব্যাচেলার অফ সায়েন্স কানাডা থেকে, অ্যালবার্টা কানাডা থেকে করছে, এখন ইউএসএ করতেছে, ফ্লোরিডা থাকে। এই ছেলেটার জন্য একটা, ওর বা ফাদার উনি বিজনেসম্যান, খুব ভালো ফ্যামিলির ছেলে, এটার জন্য। তারপর আরেকটা বোন, সে তার ছেলেও 98-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 7। ওনার ছেলে হচ্ছে আপনার খুব কোয়ালিফাইড ছেলেগুলি আসছে। তো আমার মনে হয় আমার আমেরিকা বোনরা অনেকেই চাচ্ছে যে আমেরিকা থাকাই ছেলে হলে ভালো হয়। তো আপনারা একটু যোগাযোগ করেন তো, আমাদের কাছে কিন্তু বেশ কিছু আমেরিকার মেয়েই বেশি আসে, আমেরিকা আর কানাডার। আপনারা একটু আসবেন। তো আমাদের প্রতিষ্ঠান প্রতিদিনই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্তই খোলা থাকে, আপনারা আসবেন। আর আমি তো সবসময় সামাজিক কর্মকাণ্ডর মধ্যে আছি, এবং যে যেখানে বলে যে একটু সমস্যা, আমি তাৎক্ষণিক মানে আল্লাহ উপরে আমি চেষ্টা করে যাই যে মানুষের সাথে সাথে যাতে একটু হেল্প হয়ে যায়। একটা মুখের কথা, একটা দোয়াতেই কিন্তু মানুষের ভাগ্য খুলে যায়। মানুষের দোয়া হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ অবশ্যই ইনশাল্লাহ দেয়। তো আমার অফিসের বেশ কয়েকজন, আমি আবার আমার বোনদেরকে আমি বেশি, মানে আমি একজন নারী, আমি জানি একটা নারীর কি কষ্ট। তো দেখেন আমার এখানে যে স্টাফরা তারা কাজ করে, তাদের আসলে এই সামান্য বেতন 10-12 হাজার টাকা দিয়ে ওরা থাকে। তারা অনেক ইয়ে করে, মানে ওরা তো দেখে যে আমি কিভাবে কি করি। তো এটাই একটা খুব ভালো উদ্যোগ। আমি সবসময় আপনাদেরকে বলবো যে এই নারীরা আরেকটা নারীকে ভালোবাসবে, তাদেরকে আল্লাহ ভালোবাসবে। কারণ একটা নারী মন সবচেয়ে বেশি নরম, এবং একটা নারী পারে, একটা মা পারে 10টা সন্তান রাখতে, কিন্তু একটা সন্তান কিন্তু রাখে না। এটাই হচ্ছে কথা। তো আমি সবসময় আমার নারীদের প্রতি আমার একটু দুর্বলতা অবশ্যই আছে। আমি কারোর সাথে কখনো ইয়ে করি না। তো একটা বোন সে আসছে, বলল যে খুব সমস্যার মধ্যে আছে। তো আমি বললাম যে কি কয়, যে আমি খুব প্রবলেমের মধ্যে আছি, আমার কিছু ড্রেস আপনি সেল করে দিয়েন। তো আমি বলছি যে ঠিক আছে, আমি ইউটিউবে বলবো যদি তোমার ড্রেসটা সেল হয়। তো ও আবার ড্রেসগুলি দিয়ে গেছে, আমি একটু দেখাই। প্রথম তো সে তার কিছু ড্রেস আমার কাছে দিয়ে গেছে। এটা সম্ভবত, এটা হচ্ছে 3 পিস, হ্যাঁ, খুব সুন্দর 3 পিসটা। এটা ও কিনছে 2500 টাকা দিয়ে, বলছে যে এখন 3000 টাকা বিক্রি করার জন্য। এই সেম, এটাও খুব সুন্দর, কাপড়গুলি খুব সুন্দর। আর এই যে সুতির 3 পিস, এটি 1200 টাকা করে, হ্যাঁ। তো মেয়েটার যদি কোনো উপকার হয়, আর মেয়েদেরকে খুশি রাখলে তারও একটু সংসারটা চললো। আমার এখানে অনেক অনেক মেয়ে আছে যারা আসে, তারা, আমি বলবো তারা সৎ, কারণ তারা সত্যের পথে চলেই ওরা ইনকাম করতে চাচ্ছে, কোনো বেপথে যায় না। সেজন্য ওদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হয়, আমি বলবো সবাইকে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।